কখনো কি ভেবে দেখেছো একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা বৃত্তচাপ কেন আঁকি? তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টাই শিখব। খেয়াল করো যে এটা যদি আমাদের যে কোনো একটা রেখাংশ হয়, তো এই রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আমাদের টিচাররা কি বলেন যে এইটাকে সমান দুই ভাগে ভাগ করতে তুমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকো, সেম ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকো। সো সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ আঁকো। সো দেন আমরা যে দুইটা পয়েন্ট পাইলাম, ওই দুইটা পয়েন্ট আমাদের যোগ করে দিতে বলে, তাই তো? তো এই দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করে দেই, তাহলে বলা হয় কি এটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে আঁকলেই কেন এই দুইটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়? সো এই কনসেপ্টটা আসলে আমাদের খুবই ছোটবেলার একটা কনসেপ্টে আমরা জানতে পারবো যে কেন আসলে আমাদের বৃত্তচাপ আঁকতে হলো। তো পরের স্লাইডে আমরা এই বিষয়টা জানি। খেয়াল করো এই উপপাদ্যটা তোমরা ছোটবেলা থেকে করে আসছো যে একটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো আমাদের যদি একটা আমরা রম্বস নেই, সে এটা হচ্ছে আমাদের একটা রম্বস। এই রম্বসের দুইটা কর্ণ আছে, তো এই রম্বসের কর্ণ দুইটা আমরা যদি পয়েন্ট আউট করি, সো এটা একটা কর্ণ, এটা আরো একটা কর্ণ। তো এই দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে ছেদ করছে, দ্যাট মিন্স এইখানে যে অ্যাঙ্গেলটা হবে, সো এইখানে যে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি। এবং এই কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। সমদ্বিখণ্ডিত মানে কি? এই বাহু আর এইটুক সমান হবে, আর এইটুক আর এইটুক সমান হবে। সো এই সিম্পল একটা কনসেপ্ট ইউজ করে কিন্তু আমরা একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। সো এটাকে একটু বাম পাশে সরাই নেই। লক্ষ্য করো যখন একটা আমরা রেখাংশ নিই, যদি সে এটা একটা রেখাংশ, এই রেখাংশকে আমার সমান দুই ভাগে ভাগ করতে হবে। সো এই জন্য আমরা কি করি? এই জন্য আমরা সে যে কোনো একটা ব্যাসার্ধ, আমাদের টিচাররা কি বলেন যে অবভিয়াসলি অর্ধেক কিংবা অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিতে হবে। তো অর্ধেক কিংবা অর্ধেকের চাইতে বেশি কেন? কারণ হচ্ছে আমি যদি অর্ধেকের চাইতে কম ব্যাসার্ধ নেই, তাহলে দেখো এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে আর একটা বৃত্তচাপ, এরা পরস্পরকে আসলে ছেদই করবে না। দ্যাট মিন্স আমাদের অর্ধেক, অ্যাটলিস্ট অর্ধেক ব্যাসার্ধ নিতেই হবে। অর্ধেক কিংবা অর্ধেকের চাইতে বেশি নিলে সমস্যা নাই। সো আমরা যদি অর্ধেক কিংবা অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নেই, সো ব্যাসার্ধ নিয়ে ধরো আমরা একটা বৃত্তচাপ আঁকাইলাম, সে এটা একটা বৃত্তচাপ। দেন সেম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে নিচে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। সো নিচেও যদি আর একটা বৃত্তচাপ আঁকি, সো এটা আর একটা বৃত্তচাপ। তো এই পয়েন্ট তো গেল, এরপরে আমাদের এই পয়েন্টকে কেন্দ্র করে সেম ব্যাসার্ধ নিয়ে আবারও বৃত্তচাপ আঁকতে হবে। সো আমরা সেম ব্যাসার্ধ নিয়ে আবারও বৃত্তচাপ আঁকলাম। দেন ওই পাশেও যদি বৃত্তচাপ আঁকি, সো এই পয়েন্টে একটু মিলে নাই, তো আবারও এখান থেকে আঁকতে হবে। সো এখান থেকে বৃত্তচাপ আঁকলাম। ওকে। সো এই বৃত্তচাপ দুইটা যে পয়েন্টে সেট করলো, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, লক্ষ্য করো। এখন যদি আমরা এই দুইটা পয়েন্ট যোগ করে দিই, তাহলে কি আসে? এই দুইটা পয়েন্ট যদি আমরা এখন যোগ করে দিই, তাহলে আমরা বলতেছি যে এই দুইটা বাহু আসলে এই বাহুটা আসলে এখন সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর কারণটা হচ্ছে, খেয়াল করো, এখান থেকে এইটুক যে ডিস্টেন্স, তারপরে এখান থেকে যে এইটুক ডিস্টেন্স, দেন এখান থেকে এইটুক, আর এগুলো যদি আমরা অ্যাড করে দেই, আমরা কিন্তু সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপগুলো আঁকছিলাম। দ্যাট মিন্স আমাদের এইটুক আর, এইটুকু আর, এইটুকু আর, এইটুকু আর, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলে এখানে সমান। সো এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এটা আসলে কিন্তু আমাদের একটা রম্বস। আর আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা আসলে একটা আমাদের রম্বসের কর্ণ, এটা যদি এ, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ বি আসলে রম্বসের একটা কর্ণ, আর এইটা আসলে আরো একটা কর্ণ। তো এই কর্ণ দুইটা যে পয়েন্টে ছেদ করছে, এখানে আসলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর এইটা আসলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, দ্যাট মিন্স এইটা আর এটা সমান হয়েছে। তো দ্যাট মিন্স আমরা কি বুঝলাম? একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার সময় যে আমরা আসলে বৃত্তচাপ আঁকি, আসলে আমরা একটা রম্বস আঁকি। তো আমরা আর ব্যাসার্ধ নিয়ে চিন্তা করি যে বৃত্তটা আসলে কি, বৃত্তচাপ আসলে আমাদের পুরো বৃত্ত দরকার পড়তেছে না, দ্যাটস ওয়াই আমরা একটা বৃত্তচাপ আঁকাচ্ছি। সো এই বৃত্তচাপ কি মিন করে? এই বৃত্তচাপ মিন করে যে এই পয়েন্ট থেকে এখানে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব আসলে আর, সেম ভাবে এখান থেকেও এই বৃত্তচাপেরও প্রতিটা পয়েন্টের দূরত্ব আর। সো এই দুটো যে পয়েন্টে মিলিত হয়েছে, ওই পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট আসলে এ পয়েন্ট থেকে আর দূরত্বে, বি পয়েন্ট থেকে আর দূরত্বে। সিমিলারলি এই পাশেও আমরা দুটা
বাহু পেয়েছি। তো এভাবে আমরা একটা রম্বস আঁকাই, রম্বসের মাধ্যমে আমরা একটা রেখাংশকে সমদ্বিখণ্ডিত করি।